হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আরও একটি পিঠা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল পুলি পিঠা রেসিপি। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো চাউলের গুঁড়া 2 কাপ পরিমাণ। এটা আপনারা যে কোনো মুদি শপে কিনতে পাবেন। ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দিলাম। এখন চুলা থেকে নামিয়ে ডু তৈরি করে নিয়েছি। এই ডু থেকে আমি ছোটো ছোটো করে ডু তৈরি করে নেব রুটি বানানোর জন্য। এখন আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা আলু ছোটো করে কেটে। অল্প পরিমাণ ফুলকপি দিয়ে দিলাম। চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ জিরার গুঁড়ো, নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সবজিগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। নেড়ে দিচ্ছি। সবজিটা হতে হতে আমি রুটিগুলো বেলে নেব। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো, নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব। সবজিটা হয়ে এসে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে নেড়ে দিচ্ছি। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দিলাম। এখন আমি এখানে রুটিগুলো বেলে নিয়েছি। রুটিগুলোকে খুব পাতলাও না আবার খুব পুরোও না, এরকম করে বেলে নিয়েছি। পুরোটা দিয়ে আমি এখন পিঠাটা তৈরি করে নেব। আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি পিঠাটা। প্রথমে এভাবে পিঠাটাকে আমি লাগিয়ে নিচ্ছি। মাঝে মাঝে হাতে চাউলের গুঁড়া লাগিয়ে নেবেন। প্রথমে এভাবে উপর থেকে ধরে নিচের দিকে চেপে দেবেন, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি হাতে একটু চাউলের গুঁড়া লাগিয়ে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি পুরটা দিয়ে দিলাম। এখন পিঠাটাকে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করছি। হাত দিয়ে ধরে আপনার নিচের দিকে এভাবে চেপে দেবেন, তাহলে এই সুন্দর কাজ করা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।
খুব বেশি কঠিন না এই রেসিপিটা তৈরি করা। একে একে এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন নতুন নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে ভেজে নেব। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে মোটামুটিভাবে গরম করে নিচ্ছি, খুব বেশি গরম করা যাবে না। এই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলোকে মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে। চামচের সাহায্যে পিঠার উপরে একটু তেলগুলো দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে ফুলে উঠবে পিঠাগুলো। পিঠাগুলোকে উল্টে দিচ্ছি এখন। পিঠাগুলো হয়ে এসেছে, এখন উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো অলরেডি হয়ে এসেছে, নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।